দক্ষিণবঙ্গের বীরভূমের শ্রীনিকেতনকে হারিয়ে ফার্স্ট হয় এখন নদিয়ার কল্যাণী। হ্যাঁ, কারণ বীরভূমের শ্রীনিকেতনে গত কয়েকদিন ধরে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির নিচেই ছিল। শনিবার ছিল 6 ডিগ্রি, কিন্তু এবার সেটাকে টপকে গেল নদিয়ার কল্যাণীর তাপমাত্রা প্রায় 7 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এই সংক্রান্তির সময় কিন্তু বাংলায় নতুন করে পারদপতনের সম্ভাবনা রয়েছে। মানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় কিন্তু তাপমাত্রা আগামী দুদিন স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে নামতে পারে। মানে রোববার যেখানে কলকাতার তাপমাত্রা ছিল 13 ডিগ্রি, সোমবার খানিকটা বেড়েছে, তবে মঙ্গলবার কিন্তু আবারও তাপমাত্রা নেমে গিয়েছে এবং আগামী 4-5 দিন ধরে কিন্তু পারদপতনের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সেইভাবে কোনো হেরফের হবে না। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এর আজকের তাপমাত্রা 3.6 ডিগ্রি সেলসিয়াস। উপরের দিকের 5 জেলা মানে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তো দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রাও কিন্তু 7-8 ডিগ্রির ঘরে থাকবে আগামী 4-5 দিন। মানে জাকিয়ে ঠান্ডা কিন্তু এই সপ্তাহে আমরা উপভোগ করতে পারবো। তবে এর সঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু কুয়াশার ব্যাপক দাপট থাকবে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার জন্য কিন্তু দৃশ্যমানতা প্রায় 50 মিটারের নিচে নেমে গিয়েছে।